যেমনটি দেখছেন, এ যেন নদী, অথচ এটি ফেনী পরশুরাম সড়ক। মাঠঘাট, ঘরবাড়ি ও ফসলের ক্ষেত পানিতে থই থই। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনী শহর থেকে কয়েকশো গ্রাম কোমর সমান, কোথাও বা হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে। ফলে সড়কটি রূপ নিয়েছে প্রবাহিত নদীর মতো। পানিতে সড়ক ডুবে যাওয়ায় ফেনীর সঙ্গে পরশুরামের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বাধ্য হয়ে যাত্রীরা ছাগলনাইয়া খণ্ডল হাই সড়ক ব্যবহার করছেন। তাতে বেড়েছে ভোগান্তি, গচ্চা যাচ্ছে টাকা। পানি প্রবাহ কিছুটা কমলেও বাঁধ ভেঙে পরশুরাম ও ফুলগাজীর অনেক গ্রাম প্লাবিত হয়েছে। ফুলগাজীর অন্তত 7টি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। বাঁধ ভাঙার বিষয়ে ফেনীর পানিবন্দী মানুষ দায় দেখছে কর্তৃপক্ষের। তাদের অভিযোগ, বাঁধের ভাঙন ঠেকাতে আগেভাগে ব্যবস্থা না নেওয়ায় এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা যে বন্যার সম্মুখীন হচ্ছি, এটি প্রতিনিয়ত 24-এ যে বন্যায় আমাদের যেই আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, সেম ক্ষতিগ্রস্ত 25-এর বন্যায় আমরা হচ্ছি। পানি উন্নয়ন বোর্ড থেকে আসার পর তারা বলে বাঁধ সংস্করণ করবে, বানবাসীদের যে বাঁধ রয়েছে বাঁধগুলো তারা মজবুত করে টেকসই করে বাঁধ বাঁধবে, কিন্তু তারা বলে যেভাবে কাজে ওইভাবে তারা কাজে পরিণত করছে না। তো আমাদের বানবাসী যারা, আমরা প্রতিনিয়ত দেখা যায় বন্যা হলে কিছু প্রশাসনিক বা সরকারি কিছু লোক এসে আমাদেরকে দেখে যায়, শুকনো কিছু খাবার দিয়ে যায়। আমরা বানবাসীরা শুকনো খাবার চাই না, আমরা চাই টেকসই বাঁধ। আমাদের এই চাওয়াটা অন্তত যারা প্রশাসনিক লেভেলে আছে, আমাদের বানবাসীদের জন্য যে আপনার নদীর পাড়ে যে আগাছাগুলো রয়েছে এগুলো পরিপূর্ণ পরিষ্কারের প্রয়োজন, বাঁধটাকে টেকসই বাঁধের প্রয়োজন আমাদের। এটুকু আমাদের বাঁধবাসীর চাওয়া হচ্ছে, আমাদের ত্রাণ নয়, আমরা চাই টেকসই বাঁধ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।